চোরের দল আমার সুখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খায় মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাটে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর করতে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিছু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা সোহাগ করতে শেখো, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়ে তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে, সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না, সহায়তা করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিচয়ে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ওরা নাহি শোনে ধর্মের কাহিনী। কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকার থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আসছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার। পাকিস্তানিরা সর্বোচ্চ লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার সুখী মানুষকে সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি, প্রতি বছর এই পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এইয়া খানের বিরুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খায় মারে।
উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কতটা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের সঙ্গে প্রতিপক্ষী, সেইটাই যেমন প্রমাণ হয়ে যাবে। চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিন্তু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? মনে রেখো, শাসন করা দাঁড়ি সাজে, সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না, সাহায্য করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শ হওয়ান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে মানুষ যখন। মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী। খুব সুন্দর শপিং, কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার। পাকিস্তানিরা সর্বোচ্চ লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি প্রতি বছর এই পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে চিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এরিয়া খানের বিরুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। এটা গণভবনের শপিং, এটা আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে।
উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কত দুটা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের সঙ্গে প্রতিপক্ষী, সেইটাই যেমন প্রমাণ হয়ে যাবে। চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খায় মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর থেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিছু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? মনে রেখো, শাসন করা দাড়ি সাজে, সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না, সহায়তা করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শ হওয়ান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে মানুষ যখন। মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিস্থিতির পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, শোনা নাহি শোনে ধর্মের কাহিনী। কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার। পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি, প্রতি বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে চিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এলিয়া খানের মধ্যে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খায় মারে।
উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কতটা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের সঙ্গে প্রতিপক্ষী, সেইটাই যেমন প্রমাণ হয়ে যাবে। চোরের দল আমার সুখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকার বাড়ি মুনাফর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মানে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর থেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম। কিছু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন। তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? মনে রেখো, শাসন করা দাড়ি সাজে, সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে।